অবসরে যাওয়া সরকারি কর্মচারী ওয়াজেদ আলী আকুনের বয়স এখন ৭৩। ধুঁকছেন নানান জটিল রোগে। স্ত্রী সায়েদা বেগমের কাঁধে ভর করেই গত ১ বছর ধরে আদালতে আসা যাওয়া। ভরণ পোষণ আইনে নিজের সন্তানদের বিরুদ্ধে মামলা করে মাসে ৬,০০০ টাকা আদায়ের রায় পেলেও মিলছে না ছেলেদের কিস্তি। তাই আবারও আদালতের বারান্দায়। ৩ ছেলের মধ্যে যে মেজো ছেলে সে কিছু টাকা পরিশোধ করেছে, বাকিরা আর কিছু দেয়নি, শুধুমাত্র ২,০০০ টাকা পরিশোধ করেছে। যারা ছেলেরা আছে ছেলেদেরকে ওয়ারেন্টের জন্য, গ্রেফতারি পরোয়ানার জন্য, আর আগামী তারিখটা দিয়ে দিয়েছে, তাদের জন্য পানিশমেন্ট একসাথে আর্গুমেন্টও হবে এবং তাদের সাজা দিয়ে দেবে। ডেমরার ধার্মিক পাড়ায় এই ১,০০০ টাকার ঘরে তাদের সংসার। ওষুধ আর পথ্যের খরচ জোগাতে এরই মধ্যে বেঁচে দিতে হয়েছে ঘরের আসবাব আর সেলাই মেশিন। সমাজ কল্যাণ বিভাগ থেকে বিনা পয়সায় চিকিৎসা চললেও ঘরে নেই পরের সন্ধ্যের খাবার। নিরুপায় এই দম্পতি সিট খালি পাননি বিনা পয়সার বৃদ্ধাশ্রমেও। চলতে পারছি না, খেতে পারছি না, পড়তে কাউর কাছে যেতেও পারিনি। এক সময় ২ টাকা এই হাত দিয়ে মানুষকে দান করছি ম্যাডাম। এখন আমার এই হাত দিয়া মানুষের কাছে চেয়ে আনাটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। কোনো মাছ আনা সেগুলো আমার কেস করতে। ছেলেরা কি কারণে দেখেন আপনাকে, কি কারণ কি? আগে ভালোই ছিল, যে বিয়া করে সব এক এক করে সেরে গেছে। সরকারি নিয়মের চক্করে এই বৃদ্ধ পান না অবসর ভাতা। বড় ছেলে সেলিমের জীবন বীমার চাকরি জোটাতে আর গাড়ি চালক ছোট ছেলে শাহিনের মামলা মেটাতে শেষ করেছেন জমানোর সব টাকা। ব্যবসায়ী মেজো ছেলে শামীমকে ২ লাখ টাকা দিতে না পারায় সইতে হয়েছে ছেলের বইয়ের শারীরিক নির্যাতনও। মরে গেলে আমার দাফন কাফনের বিষয়ে আর তো আমার কিছু চাওয়া পাওয়ার নেই। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।